আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা আসলে কিন্তু অনেকেই আছি এরকম বা অনেকেই আছেন যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু হয়তো ভাবতেছেন যে আমি তো ইংরেজিতে ভালো না বা আমি তো ইংরেজি অতটা পারি না। তো আমি কি আসলে পারবো ফ্রিল্যান্সিং করতে? তো এরকম যদি কেউ চিন্তা করে থাকেন বা এরকম কোনো ধারণা যদি থাকে, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অবশ্যই 100% আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারণ ফ্রিল্যান্সিং আপনি যখন শুরু করবেন, ঠিক তখন আপনি অল্প যদি মানে একদম বেসিক ইংলিশটাও যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেসিক দিয়ে শুরু করতে পারেন এবং সুন্দরভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন। আর এই কাজটা কিন্তু আপনি যত করবেন, যত সময় যাবে আপনার কিন্তু ইংরেজির যে ধারণাটা বা ইংলিশ স্পিকিং এর স্পোকেন এর যে এটা কিন্তু মোটামুটি আস্তে, আস্তে এমনিতেই আপনার খুব ভালো একটা পর্যায়ে চলে যাবে। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই যে ইংরেজি পারি না তো কিভাবে করব, কিভাবে বুঝবো, পড়তে পারি না। এরকম যে আসলে সব তো ইংলিশেই হয়। মানে অনলাইনের কাজগুলা, ফ্রিল্যান্সিং এর কাজগুলা এগুলা কিন্তু সব ইংলিশে হয়। তো আমি যদি ইংলিশ পড়তে পারি, দেখা গেছে যে পড়াটা এটা যদি আমি ইংলিশকে যদি আমি বাংলায় পড়তে পারি বা আমি আমার মনের ভাব যদি বাংলায় প্রকাশ করে সেটাকে ইংরেজিতে করে দিতে পারি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে Google ট্রান্সলেশন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার আসলে কি পরিমাণে যে উপকারিতা, মানে এটা এক কথায় মানে অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের আশা করি প্রবলেম হবে না কাজ করতে। তো দেখেন এই যে মানে লেখাটা, এটাও যদি আমি এইখানে কপি করে এটাকে যদি আমি Google Translate এ নিয়ে যাই, হুম, এটাকে কপি করে নিচ্ছি। এই যে ট্রান্সলেট এ চলে আসলাম। তো এইখানে এসে যদি পেস্ট করে দেই, তো দেখেন অটোমেটিক এই যে লেখাটা, এটা তো আপনি বুঝতে পারছেন। এই লেখাটা কিন্তু ইংলিশে হয়ে গেছে। তো এখন আপনি ধরেন এই ইংরেজিতে দুর্বল হওয়া সত্ত্বেও এই বাংলা কথাটা আপনি একজনকে বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যদি এটা এভাবে ট্রান্সলেট করে ইংলিশে করে তারপর সেম এই জিনিসটা আপনি আবার কপি করবেন। কপি করার পর এটা আপনি আবার যেকোনো আপনি যেখানে রাখতে চান, এখানে এভাবে যদি পেস্ট করে দেন, হয়ে যাবে। এই যে খুব সহজ। তো এখন আমরা চলে যাচ্ছি LinkedIn এ। কারণ এখানে কিন্তু LinkedIn এ কিন্তু অনেক রকমের মেসেজ আসে, অনেক আসে। তো অনেক সময় ইংরেজিতে দুর্বল হলে যেটা হয় আরকি, বুঝতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এই যে মেসেজিং অপশনটা আমি করে দিচ্ছি। যেমন এই যে নোটিফিকেশন, এখানে কিন্তু অনেক কাজেরও অফার আসে, জব অফার আসে। আপনার যে আ ক্যাটেগরি করে এখানে অনেক কাজের আসে। এই যে ইজি এপ্লাই যদি করতে চাই সেক্ষেত্রে কাজের কিন্তু অনেক
ডিটেইলসও এখানে দেয়া থাকে। তো এগুলা আসলে আমরা যদি সুন্দরভাবে পড়ে নিতে পারি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বুঝতেও পারবো এবং আপনার এই যে এখানে আ লেফট বাটনে মাউসের ক্লিক করার পর এখানে ট্রান্সলেশন বাংলা চলে আসবে। তো দেখেন সুন্দরভাবে আপনি যদি দেখা গেছে বাংলাটা পড়ে যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কি আপনার জন্য পারফেক্ট কিনা, আপনি কি কাজটা করতে পারবেন কিনা এবং যে কোম্পানির ডিটেইলস কি, কি কাজের জন্য আপনাকে মেসেজ মানে করবে, নিয়োগ নিবে সেক্ষেত্রে সব এখানে ডিটেইলস দেয়া থাকে। তো আমরা যদি এভাবে বাংলায় করে পড়ে নিতে পারি, তো সেক্ষেত্রে আমরা আরেকটা মেসেজ কিন্তু খুব সুন্দরভাবে লিখে নিতে পারি। আমরা আমাদের মতো করে সুন্দর করে একটা বাংলায় আমি কি বলতে চাচ্ছি, আমার মনের ভাব আমি বাংলায় প্রকাশ করলাম। তারপর ধরেন ওটা আবার ট্রান্সলেটে গিয়ে ইংলিশে করে আপনি আবার সেন্ড করে দিতে পারেন। খুব ইজি। এখন এখানে আমি এটা আবার ইংলিশে করে নিলাম। তো এভাবে আমি প্রত্যেকটাই দেখতে পারবেন। এই যে ফাইবারে চলে যাচ্ছি। ফাইবারে কিন্তু আমাদের যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন কিন্তু এগুলা দেখতে হয়। এইগুলা স্যাম্পল হিসাবে আমাদেরকে দেখতে হয়। দেখে একটু ধারণা নিতে হয়। তো সেক্ষেত্রে এই যে এভাবে আপনারা গিগ গুলা দেখে নিতে পারবেন বা গিগে এনারা কিভাবে ডেসক্রিপশন লিখছে, কিভাবে কি করছে এগুলা কিন্তু দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে যদি ইংলিশে বুঝতে প্রবলেম হয় আপনি এটা কিন্তু সুন্দরভাবে বাংলায় পড়ে নিতে পারবেন। এভাবে যদি বাংলা হয় তো সেক্ষেত্রে বাংলায় কিন্তু আমরা খুব সুন্দর সহজভাবে পড়ে নিয়ে বুঝতে পারি। বুঝে কিন্তু আবার আমি আমার বা আপনি আপনার নিজের মতো করে একটা ডেসক্রিপশন খুব সুন্দরভাবে লিখতে পারেন। আর অনেকের এরকম সেলার যারা আছে, টপ সেলার বা একটু ইয়েতে যারা আছেন এদের ডেসক্রিপশন এদের এগুলা দেখলে কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসে। আর তারপর কিন্তু মোটামুটি নিজেরা করা যায়। এই যে এরকমভাবে আপনারা দেখে নিতে পারবেন যে উনি আসলে আপনি যে গিগ যে সার্ভিসটার জন্য করতে চাচ্ছেন ওই সার্ভিস অনুযায়ী আপনি যদি গিগ গুলা দেখেন, দেখে আপনি কিন্তু সুন্দরভাবে একটা ধারণা নিতে পারবেন। এই যে এভাবে সব সুন্দরভাবে বাংলায় পড়ে নিতে পারবেন এবং আপনি আপনার মতো করে সেম এই জায়গায় আইসা এখান থেকে আপনি একটা নিউ পেজ নিয়া তারপর কিন্তু সুন্দরভাবে লিখে তারপর এই লেখাগুলো আপনি আবার সুন্দর করে ইংলিশে কনভার্ট করতে পারবেন। তো খুব সহজ না? খুব সহজভাবে কিন্তু হয়ে যায়। যেকোনো ব্যাপার আপনি দেখেন ট্রান্সলেটর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। তো আমরা যদি Facebook এ যাই সেক্ষেত্রে এইখানেও কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না। এভাবে আপনি যত জায়গায় যাবেন জাস্ট লেফট বাটনে ক্লিক করে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেশন এ চলে যাবেন গুগল। আপনার প্রত্যেকটা পেজ আপনি বাংলায় দেখতে পারবেন। কোনো প্রবলেম হবে না। এই যে এভাবে। আশা করি আপনাদের বুঝতে প্রবলেম হবে না। যারা আছেন অনেকে যারা ইংলিশে দুর্বল আছেন, আমি মনে করি এভাবে যদি আপনারা কাজ করতে পারেন বা এই জিনিসটা যদি বুঝতে পারেন, এটা যদি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে না থাকে আপনি এটা ইনস্টল করে নিবেন। এগুলো আসলে অনেক ভিডিও পাওয়া যায় YouTube এ। আপনারা এগুলা দেখে করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে এটা একটা ধারণা বুঝিয়ে দিলাম। অনেকের হয়তো উপকার হবে। এভাবে কিন্তু আমরা কি করতে পারি? আমরা যা বলতে চাচ্ছি আমরা বাংলায় বললাম, বলে ইংলিশে করে আমরা পাঠিয়ে দিলাম বা অন্য কেউ আমাদেরকে ইংলিশে যদি কোনো কিছু দেয় আমরা ওটাকে ট্রান্সলেট করে আমরা কিন্তু বাংলায় বুঝে নিতে পারি। তো সেক্ষেত্রে একদম যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে একদম ইংলিশে একদম গ্র্যাজুয়েট করতে হবে
বা অনেক ইংলিশে পারদর্শী হতে হবে এরকম কোনো ফ্যাক্ট না। এটা আপনারা যদি বেসিক ধারণা থাকে, আপনি যদি জাস্ট অল্প স্বল্প বোঝেন, যেমন আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, বা একটু যদি আপনি ধারণা থাকে, দেখা গেছে একটা সেন্টেন্সের যদি ২ টা একটা মানে ওয়ার্ডও যদি আপনি বাংলা বুঝেন, আপনি কিন্তু মোটামুটি ধারণা করতে পারবেন যে আসলে উনি কি বলতে চাচ্ছে। বা এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে কপি করে আপনি এভাবে দেখতে পারবেন। ট্রান্সলেট করে দেখতে পারবেন, বা আপনি নিজেও আপনি বাংলায় আপনার মনের ভাব প্রকাশ করে আপনি আপনার মেসেজ গুলা বাংলায় লিখে আপনি ইংলিশে কনভার্ট করে ক্লায়েন্টকে দিতে পারেন, বা আপনি বুঝতে পারেন, বা আপনি কাজ করতে গেলে ওই সময় আপনি যেহেতু না বুঝলে তো যেকোনো সফটওয়্যার আপনি কাজ করতে যাবেন, না বুঝলে পারবেন না। তো সেক্ষেত্রে এভাবে কিন্তু আপনি বুঝে নিতে পারেন। তো অবশ্যই আশা করি এখন আর টেনশন থাকবে না। অবশ্যই এভাবে যদি আপনি করতে পারেন, দেখা গেছে আপনি কিন্তু কাজ করতে মোটামুটি ইংলিশে আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে, এবং আপনি ইংলিশেও খুব ভালো পারদর্শী হতে পারবেন। আর এর পাশাপাশি তো আপনাকে অবশ্যই আপনি যখন কাজ করবেন, করতে তারপর দেখতে ইংলিশে আপনি যখন ট্রান্সলেট করবেন, করার ক্ষেত্রেও কিন্তু ওই বিষয়ে আপনাকে আপনার একটা ধারণা হয়ে গেল, শিখা হয়ে গেল। তো এভাবে কিন্তু ইংরেজি আ শিখা মানে দুর্বল হলেও ইংরেজি আ অতটা না জানলেও কিন্তু আমরা এভাবে কাজ করতে পারি, বা আপনারা করতে পারবেন। তো যারা ইংরেজিতে দুর্বল আছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তো কোনো সমস্যা নাই। আপনারা একদম নিশ্চিন্তে ফ্রিল্যান্সিং করতে পারবেন এইভাবে। যেকোনো জিনিস আপনারা কপি করে সুন্দরভাবে ট্রান্সলেট করে তারপর আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেল থেকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন। আর পরবর্তীতে যদি কোনো ভিডিও দেই, ফলো দিলে বা সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশন পাবেন এবং দেখতে পারবেন। অবশ্যই যাদের আমার ভিডিও ভালো লাগবে দেখবেন, কমেন্টস করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি খুব মনোযোগ সহকারে পড়বো এবং আপনাদের কমেন্টস এর রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।